কদমতলী থেকে রওনা দিলাম। এটা হচ্ছে প্রতিদিনের যাত্রা আমার। সকালে অফিস থেকে ফেরা, আবার সন্ধ্যার সময় অফিসে যাওয়া। আমাদের রাস্তাটা নষ্ট হয়ে গেছে, এর আগে ছিল, এখন আবার কিছুটা ঠিক হয়েছে, আবার শুরু হয়েছে ভাঙা। এই রাস্তায় একটু চলা যায়, ব্রাহ্মণ সেখান থেকে যে মাইলা চলা রাস্তা আছে ওইখানে আরো ভাঙা আছে। চলে আগে এই রাস্তায় চলাফেরা ছিল না, আমরা যখন বেশি ঘাটা যেতাম তখন ব্রাহ্মণবাড়িয়া চলাফেরা। এখন আবার বেশি এই রাস্তায় চলাফেরা হয়ে গেছে, এই রাস্তায় শীতের দিনে চলাফেরা করে মজা আছে মঞ্চ থেকে। বৃষ্টির দিনে হচ্ছে জন্মের প্যারা। আমাদের অঞ্চল বিশেষ করে আমি যেহেতু নদী থাকি, আমি থাকি বা গাড়ি নিয়ে বের হই, এই একটি অবস্থা। এখন এই রাস্তাটা সহজ মনে হয়, আগে গ্রাম রাস্তা সহজ মনে হইতো। আগে সাইকেল দেখা যেত প্রচুর, এখন আর সাইকেল দেখা যায় না। হঠাৎ হঠাৎ দেখতে সাইকেল দেখা যায়, খুব রেয়ার। সাইকেল এখন খুব কম মানুষ চালায়। সাইকেল ছিল আমার প্রতিদিনের নিয়ম হয়েছে, অবশ্যই যেখান থেকে আবার যাওয়ার সময় এখানে একটা ব্রেক দিই। সাইডটা সাইড যে দিকটা যাওয়া যায় ওইটাই রাইড এখন। অনেকে এটাকে অদ্ভুত লাগে। এই মোড়টা একটু মারাত্মক, এখানে অনেক সময় যে বাইকগুলো অ্যাক্সিডেন্ট করে, কয়েকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মোড়টাতে। এই যে এইগুলা হচ্ছে প্যারাদায়, অনেক সময় ভাঙ্গা রাস্তার মধ্যে তখন গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট ঝুঁকি বেড়ে যায়, না ব্রেক করা যায় ভালো করে, না যাওয়া যায় না, দেখা যায়। গ্রামের রাস্তায় বাইক যারা Hey.
কাঁচরা দোকান কেটেছে একমাত্র। যে দোকানগুলা ছিল একটা সুন্দর ছিল, দিন যায় খুব দ্রুত আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মানুষগুলো রাস্তায় হাঁটার সময় কি চিন্তা করে, আগে টাকা পিছনে দিয়ে সাইড দিল। দেখেন গ্রামের রাস্তার অবস্থা, এই রাস্তা থেকে মাইদা বাজার 1 কিলোমিটার এখান থেকে। এরকম এলাকায় আগে আমরা মাইক্রোসফট থেকে বেশি তো, এখন এখান থেকে বেশি অটো পাওয়া যায়। ধান খেয়ে আলমগিরি, আমি কিন্তু ডান দিকে মনে আর চলে যাবো বাড়ির দিকে। এখন আরো বাজারের দিকে যাবো, বাড়ির থেকে ঈদগাহ মাঠ এটুকু হওয়াতে অনেক উপকার হয়েছে। বৃষ্টির দিনই হয়েছে, সিমেন্ট ব্যবহার করে নাই বেশি। দেখেন বৃষ্টির দিনে আমার এই যে এই রাস্তাটা ঘুমাইতেছে, মানুষ হাইটাও চাওয়া যেত না, সব মিলে এগুলা ফালাইছে না কিনায়। তারপরে হাইটা কোন রকম যাওয়া যেত, কোনো বাইক নিয়ে চলা যেত না, অটোওয়ালারা কোন রকম গাড়িগুলা বের করার জন্য এগুলা করছিল। এখানে কোনো ইউফিশিয়ালের কাজ করে না, এইগুলা সব ড্রেন কাটা, মাটি ফেলানো সব নিজেদের টাকা করা উচিত। এখানে কোনো অবস্থা শুনবো না আমার মধ্যে। আমাদের মসজিদ, এই মসজিদ অলরেডি বাড়ির কাছে।